নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকের আবার একটা নতুন রান্না নিয়ে আসলাম। তা বন্ধুরা, বাঙালির অতি পরিচিত একটা রান্না, খুব সিম্পল রান্না, অসাধারণ রেসিপি। তা কী রেসিপি? এই যে দেখুন, ধুন্দুল বলে অনেকে, অনেকে তরুল বলে, আমরা তরুল বলি। তা এই তরুলের রেসিপি আমি আজকে চিংড়ি মাছ দিয়ে করে দেখাবো। তা বন্ধুরা চলুন তাহলে আজকে রেসিপিটা শুরু করা যাক। कैमरा रोलिंग एक्शन। তা বন্ধুরা, আমি চিংড়ি মাছ দিয়ে বলেছি তরুল রান্না করব, তাহলে আমি এখানে চিংড়ি মাছ নিয়ে নিয়েছি 250 গ্রাম। চিংড়ি মাছ নিয়েছি, 250-এর বেশি হবে, 300 গ্রাম মতো। তা বন্ধুরা দেখুন, আমার এখানে চিংড়ি মাছগুলো না বড় বড় চিংড়ি। এইবার আজকে ছোট চিংড়ি পাইনি, বড় চিংড়ি কিন্তু তরুল পেয়েছে, কি হবে? তাহলে এটাকেই ছোট সাইজ করে নেব। তা বন্ধুরা, এই চিংড়িগুলো আমি একটু ছোট সাইজ করে নেব। বাজার থেকেই আমাদের কেটে নিয়ে এসছে চিংড়ি মাছ। এরকম করে মাঝখানে জাস্ট একটা করে মানে কেটে দিচ্ছি, যাতে ছোট সাইজটা হয়ে যায়। কারণ ছোট ছোট চিংড়ি হলে বন্ধুরা এটা খুব মানে জমে ভালো। বড় পাওয়া গেছে বলে কি আর খাওয়া যাবে না? সব রকম বাঙালির কাছে সব বুদ্ধি আছে। বন্ধুরা, মাছগুলো সব ছোট ছোট পিস করে নিয়েছি। আমি এই সাইডে কড়াই বসিয়ে দিয়েছি। আগে চিংড়ি মাছগুলো আমি ভেজে নেব। আমি সরষের তেল দিয়ে দিলাম। কড়াই গরম হয়ে গেছে। চিংড়ি মাছে হলুদ দিয়ে দিচ্ছি, 1/2 চামচ পরিমাণে হলুদ দিয়ে দিলাম। 1 চামচ পরিমাণে লবণ দিয়ে দিলাম। এবারে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছটা ভালো করে ভেজে নিতে হবে। বন্ধুরা, ওধারে চিংড়ি মাছটা ভাজা হচ্ছে, আমি এই সাইডে এবারে তরুলগুলোকে কেটে নেব। তরুলগুলোকে পিস পিস করে আমাকে কেটে নিতে হবে। আগে তরুলগুলো আমি ছাড়িয়ে নিয়ে বন্ধুরা এরকম করে ছোট ছোট পিস এইভাবে করে নিতে হবে, কেটে নিতে হবে। বন্ধুরা, আমি কিন্তু আগে থেকেই তরুলগুলোকে ধুয়ে রেখেছি। আমি কিন্তু তরুলগুলোকে পরে আর ধোবো না। এরকম করে ছোট ছোট পিস করে নিতে হবে। আমি সব তরুলগুলো ঠিক এইভাবেই কেটে নেব। তরুলগুলো সব কেটে নিয়েছি, দেখুন সুন্দর করে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। আমার এধারে চিংড়ি মাছও কিন্তু ভাজা হয়ে গেছে। চিংড়ি মাছগুলো আর নামাবো না। দেখুন বন্ধুরা, এর দুই সাইড চারিদিকে একটু উঠিয়ে দিয়ে এখানে মাঝখানে আমি একটু তেল দিয়ে দেবো, অল্প করে তেল দিয়ে দিলাম। দিয়ে এখানে 4টে শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণে কালো জিরে। এই রান্নাটা বন্ধুরা বাড়িতে করে খেয়ে দেখবেন, কারণ এইটা যদি আপনি সেদিন রান্না করেন আর কোনো তরকারি আপনার প্রয়োজন হবে না। এই তরকারিটা দিয়েই আপনি 1 থালা ভাত খাওয়া হয়ে যাবে, আর কোনো কিছু প্রয়োজনই হবে না। কারণ বন্ধুরা এটা সত্যি গ্রামের একটা অতি পরিচিত রান্না। এবারে ওই 4টে শুকনো লঙ্কা, ওর সাথে আমি আবার 2টো কাঁচা লঙ্কা ছোট ছোট করে চিড়ে দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা শুকনো লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, বাদামি কালারের হয়ে গেছে। এখানে আমি দিয়ে দিচ্ছি যতটা হলুদ লাগবে, মোটামুটি 1/2 চামচের মতো হলুদ। এখানে বেশি হলুদ লাগে না, 1/2 চামচের মতো হলুদ দিয়ে দিলাম। খুব সামান্য 1/2 চামচেরও কম ধনে গুঁড়ো।
এবং হাফ চামচ পরিমাণে জিরের গুঁড়ো। এই মশলাটাই এবারে আমি তেলের সাথে একটু মিশিয়ে নিয়ে নিলাম, জাস্ট একটু নাড়াচাড়া করে নিলাম। আর ওই সাথে চিংড়ি মাছটাও ভালোভাবে আরও ভাজা হয়ে গেল। এবারে আমি দিয়ে দেব তরুলটা দিয়ে দেবো, তরুল বা ধুন্দুল আপনারা যে নামেই ডাকুন না কেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কী নামে ডাকেন। আমরা কিন্তু তরুল নামেই ডাকি। এবারে ভালো করে মশলাটার সাথে কিন্তু তরুলটাকে মিশিয়ে দিতে হবে। আমি কিন্তু এখনও লবণ দিইনি, লবণ এখন আমি দেবো না, একটু পরে দেবো। খুব সুন্দর করে মশলাটা কিন্তু তরুলের সাথে মিশিয়ে দিতে হবে। গরম ভাতের সাথে বন্ধুরা খুব ভালো লাগে, রুটির সাথেও খাবেন, রুটিতেও খুব ভালো লাগে। আমার ছেলে তো খায়। এই রান্নাটা কিন্তু বেশি হয় না, দেখবেন খুব কমই হয়। আজকে আমার হাজব্যান্ড নিয়ে এসে বলছে, বলে তরুল রান্নাটা তুমি এত সুন্দর করো, ওই রান্নাটা তুমি বন্ধুদের সাথে একটু শেয়ার করো। তাই বন্ধুরা আপনাদের সাথে আমি শেয়ার করছি। এবারে হাফ চামচ পরিমাণে আমি লবণ দিচ্ছি, বেশি লবণ দেব না, কারণ চিংড়ি মাছের সাথে একটু লবণটা ছিল। এইবার আরও ভালোভাবে একটু নাড়াচাড়া করে দিতে হবে। এই লবণটা দিয়েছি, এবারে কিন্তু তরুলটা সুন্দরভাবে জলটা বার হবে এবং মানে এর নরম হয়ে আসবে। পুরো ভিডিওটা বন্ধুরা স্কিপ না করে দেখতে থাকুন। আর আমার চ্যানেলে যত নতুন বন্ধুরা আছেন অবশ্যই আপনাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবেন। দিলে আমার যত নতুন ভিডিও আসবে তখনই আপনাদের কাছে পৌঁছে যাবে। এবারে বন্ধুরা, কারণ লবণ দিয়েছি, এবারে আমি তরুলটাকে ঢেকে দেব। ঢেকে দিয়ে গ্যাসটা একটু সিমে দিয়ে দেবো, কারণ তরুলটা থেকে জল বার হবে, এই জন্য একটু সিমে দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ পরে ফিরে আসছি। বন্ধুরা এবার ঢাকনাটা খুলে দেখব। আমি মাঝে এসে দেখেছি প্রচুর জল বার হয়েছে। দেখুন কতটা জল বার হয়েছে, একটু কিন্তু জল দিইনি। আর আমি ওই জন্যেই ধুয়ে কেটেছি। ধুয়ে যদি না কাটেন, যদি কাটার পরে ধোন তাহলে আরও জল বার হয়, কারণ জলটা ওর ভিতরে ঢুকে যায়। দেখুন কতটা জল বার হয়েছে। এবারে একটু আমি মিষ্টি দেব। তরুল একটু দেখবেন মিষ্টি মিষ্টি লাগলে খুব ভালো লাগে। একটু মিষ্টি, হাফ চামচেরও কম একটু মিষ্টি দিয়ে দিলাম। দিয়ে আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে দেবো। বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আপনারা কেমন করে রান্না করে ধুদুল খান। এবারে আমি এটাকে কিন্তু একদম মানে ঝোল একদম মারা যায় না, একদম একটু থকথকে ভাব হয়, কিন্তু আমি একটু রস ভাব রাখছি। এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি একটু ভাজা মশলার গুঁড়ো। নামানোর আগে জাস্ট একটু হাফ চামচ ভাজা মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবারে একটু ভালো করে নাড়াচাড়া করে দিতে হবে। বেশি ঝোল রাখলেও কিন্তু বন্ধুরা ভালো লাগবে না, এরকম একটু অল্প অল্প রস ভাব থাকবে, তাহলেই কিন্তু বেশ মিষ্টি মিষ্টি ঝাল ঝাল খুব ভালো লাগে। তাহলে এখানেই আমার কিন্তু ধুদুলের চিংড়ি দিয়ে ধুদুল রান্না আমার কমপ্লিট।